আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি মিনি ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখতেই থাকুন। এটা আমার মেয়েকে সানডেতে আমি আর্ট টিচারকে দিয়েছি বাংলাদেশ থেকে। সে অনলাইনে তাকে আর্ট শেখায়। সে যেহেতু আর্ট পছন্দ করে এই জন্য তাকে আমি আর্ট ক্লাসে দিয়েছি। আর ওভাল শেপে আমরা অরেঞ্জ কালার দেব। ওকে, এভরি সানডেতে সে 1 আওয়ার করে আর্ট ক্লাস করে। আর এই পাতার ব্যাক সাইড গুলাতে আমরা কি কালার দেব? ডার্ক গ্রিন। এই দেখো সার্চ ভাবে দিচ্ছি, ঠিক আছে? ওকে। এরপরে বাইরে চলে এলাম। দেখুন আমার গোলাপের গাছটাতে মাশাআল্লাহ কি ফুল ফুটেছে, অনেক ফুল এসেছে। যেহেতু সামার টাইম, আমরা গার্ডেনিংয়েরও কাজ আরম্ভ করে দিয়েছি। এটা আমার জীবনের আর আমার হাজব্যান্ডের জীবনে প্রথম গার্ডেনিং করা। যেহেতু আমরা বাসাটা নিয়েছিলাম লাস্ট ইয়ারে, তো যখন আমরা উঠি তখন আমরা গার্ডেন করার সময় পাইনি। আর এটা একটা পাশের বাসায় ওরা ঘাস কাটার লোক দিয়ে ঘাস কাটতেছে, আর পাশাপাশি আমার হাজব্যান্ড এই পাশে বেড তৈরি করতেছে, গার্ডেনিং বেড বলে এটাকে। তো পুরোটাই ঘাস ছিল, ওই যে দেখুন অনেকটা ঘাস সে তুলেছে, এত সুন্দর করে বেড করেছে। এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এটাতে আমি শাক লাগাবো, যেমন পাট শাক, লাল শাক, ডাঁটা শাক। এই তো আমরা দুজনেই বসে গিয়েছি, সে কাছ থেকে আসার পরে আমরা এই গার্ডেনিং করি। আমার সাফিয়া লাগিয়েছে স্ট্রবেরির গাছ, আমরা লাগিয়েছি টমেটোর গাছ, বেগুনের গাছ, মরিচের গাছ আপাতত। আর নিচে অবশ্যই আমি লাউয়ের গাছ লাগাবো। তো আপাতত মাটি তৈরি করতেছি, আর গাছের চারাও আমি করার জন্য একটা ট্রেতে বসিয়ে দিয়েছি, বিচি লাগিয়ে দিয়েছি। এই তো আসলে গার্ডেন করার মজাই আলাদা। আবার থাকতেও চাচ্ছি না আমরা এখানে, এই জন্য বেশি কিছু তেমন করতেছি না। দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহ কি লেখা রেখেছে। এই তো তারপরে সেদিন ইয়ান বাবুর জন্মদিন ছিল, তো আমরা আমার ছোটো বোনের ওখানে চলে এসেছি বিকালে 6টা-7টার দিকে। তো শহীদুল ভাইরাও এসেছিল, এই যে বাচ্চারা বসে খেলতেছে। আর এটা আমি অনেক দূর থেকে রেকর্ডিং করেছি। সুমাইয়া বসে পিয়ানো বাজাচ্ছিল। আমার ছোটো বোনের ওখানে গেলে বাচ্চারা এত মজা করে। আমার ছোটো মেয়ে, ওর মেয়ে, শহীদুল ভাই 2টা মেয়ে আসে, ওরা 3জনে মিলে অনেক সুন্দর করে খেলা করে। এই তো খাওয়া দাওয়ার পরে আমরা কেক কাটার জন্য রেডি হচ্ছে। ও ঘরোয়াভাবেই করেছিল, শুধু আমাদেরকে বলেছিল, শহীদুল ভাইকে বলেছিল আর নাজমা ভাবিদের বলেছিল, কারণ সেদিন আনোয়ার ভাইয়েরও জন্মদিন ছিল, সাফার জন্মদিন ছিল, ইয়ানের জন্মদিন। তারা 3জনেই একদিনই বর্ন হয়েছে। আমার মেয়ে আমার খালামনির সাথে। এবার ফ্যামিলি পিকচার তোলার পালা। ইয়ান বাবুটা অনেক বড় হয়ে গেল দেখতে দেখতে। এই তো সেদিনের কথা, কত ছোট ছিল মাশাআল্লাহ। আল্লাহ ওদের নেক হায়াত দান করুক। আপনারা সবাই দোয়া করবেন আমার বোনের বাচ্চাগুলোর জন্য। এই যে 3 প্রজন্ম একসাথে, 3জনেরই বার্থডে। আনোয়ার ভাই, ইয়ান, সাফা, 3জনকারই আমরা কেক কাটার জন্য রেডি হচ্ছি। তো ভালোই লাগতেছিল। শুভামণিটাকে অনেক সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ।
ও কোনো কিছু তেমন খাবে না, বাট সবগুলাতেই শুভার খুব আগ্রহ। এই যে এটা সাফার কেক, ইয়ানের কেক। বাচ্চাদের নিয়ে ছবি তোলা আসলে অনেক মুশকিল, তারা ছবি তুলতে কেন জানি চায় না। এই তো সেই মুহূর্ত। তো এই সময় আমরা অনেক হাসতেছিলাম, কারণ হচ্ছে সাফাকে আমরা দেখতেই পাচ্ছিলাম না, সবারই হাতের মাঝে সাফা নাই। তো ওর বার্থডে, তোকে আমরা দেখতেই পাচ্ছিলাম না। তো ভালোই গিয়েছে সময়টা, মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আপনারাও দোয়া করবেন। ইয়ান বাবুকে আমার মা কেক খাইয়ে দিচ্ছে। তারপরে এই দুইটার কাণ্ড, দুইজনে বসে কেকের ক্রিমগুলো খাচ্ছে। হয়তো এইভাবেই সময়টা কেটে গিয়েছিল। এটা অন্য একটা দিন, আমরা এক আপার বাসায় দাওয়াত খেতে যাব। তো সাফিয়া মনি সুন্দর করে রেডি হয়ে নিয়েছে, মাশাআল্লাহ। তো ওনার বাসায় দাওয়াত ছিল, বিলু আপার বাসায়, আমাদের 5টার দিকে। তো আজকে আমার ক্যাপশনে আপনারা দেখেছেন যে বাসার ভিতরে বোটানিক্যাল গার্ডেন। আসলে আপা এত সুন্দর নিখুঁত করে বাসাটা সাজিয়েছেন। চলুন আপনাদের নিয়ে ঘুরে আসি ওনার বাসা থেকে। এটা ওনার বাসার ফ্রন্ট সাইড। উনি অনেক গাছ লাগিয়েছে, আমার এত গাছের নামও মনে নেই, তো আপনাদের শুধু দেখাইতে পারবো। নাম হয়তো বা জিজ্ঞাসা করলে তেমন কিছু বেশি কিছু বলতে পারবো না। তো এই যে দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর করে সাজিয়েছেন উনি। আপা বলছিল যে এখানে অনেক টিউলিপ ফুলও হয়েছিল, তো এখন তো টিউলিপ ফুলের সিজন চলে গেছে, তাই উনি সব গাছের আগাটা কেটে দিয়েছে, আবার নেক্সট ইয়ারে ওখান থেকে গাছ হবে। যে একটা ছোট্ট সুন্দর ঝর্ণা ছিল, সেখানে পানির ফোয়ারা, সেটাও অনেক মনোমুগ্ধকর ছিল। এই গাছগুলো বলে আর কিছুদিন পরে এত সুন্দরভাবে ভরে যাবে টবগুলোতে। আর এটা হচ্ছে কাঠগোলাপের গাছ, আপনারা সবাই অবশ্যই পরিচিত। উনি শীত যেহেতু এখানে 4-5 মাস থাকে, শীতের সময় সব গাছ ইনডোরে ঢুকিয়ে নেন, তারপরে আবার বাইরে বের করে দেয়। মাশাআল্লাহ, দেখেন একটা বাঁশের গাছও আছে, এটা উনি বলে ফ্লোরিডা না কোথায় থেকে নিয়ে এসেছিলেন। আর কাঠগোলাপ তো আমার এত পছন্দের একটা ফুল, মাশাআল্লাহ অনেক সুন্দর। দেখুন এখানেও উনি রেখেছে, এটাও লাইফ গাছ। আর এটা দেখুন, রংপুরের মানুষ বলে কথা, পান গাছ না হলে কি চলে? এই যে দেখুন এত সুন্দর পানের গাছটা হয়েছে। তারপরে চলুন আমি ওনার আরও গাছের সাথে পরিচয় করে দিই আপনাদের। এখানে উনি রেখেছে মানি প্ল্যান্ট অনেকগুলো। আর এটা একটা মেহেন্দির গাছ, উনি সব পাতা তুলে বেটে রেখেছেন, এটা বাইরে বের করে দিলে আবার সেই সুন্দর পাতায় ভরে যাবে গাছটা। এই যে দেখুন, উনি একটা কর্নার ফাঁকা রাখেনি, লাইভ গাছ দিয়ে সাজিয়ে রেখেছেন। মাশাআল্লাহ অনেক সুন্দর। এইসব গাছ মেনটেন করা অনেক কঠিন, তারপরে উনি একা হাতে কিভাবে যে করছেন সেটা আমরা সবাই বলাবলি করছি। আর এই সেকশনে দেখুন, অবাক করার মতো কাণ্ড, 2টা আমের গাছ, কলার গাছ, যেটা আমরা এখানে আসলে কমই দেখা হয়, তিনি এত সুন্দর করে কলার গাছও রেখেছেন। আম গাছ 2টা অনেক বড় হয়েছে, লেবুর গাছ একটা বড়, এগুলো সব উনি বের করে দিবে এখন, যেহেতু এখন গরম পড়েছে আউটসাইডে,
এই যে আমের গাছগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। লেবু গাছে লেবুও ধরে ওনার। আর কলার গাছটা দেখে আমার মন ভরে গেছে। আর এই যে খেজুরের গাছটা দেখছেন, এটা উনি বিচি লাগিয়ে গাছটা তৈরি করেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক ধৈর্যের পরিচয়। এটা আরেকটা বসার রুম, সেখানেও সব কিছু লাইভ। পৃথিবীতে মানুষের এক একজনকার এক এক জিনিস দিয়ে সাজানোর শখ। ওনার শখ বলে শুধু গাছ কেনা, তো গাছ কিনলেই হয় না, আসলে গাছে টেক কেয়ার করা অনেক বড় কাজ। উনি নিমের গাছও লাগিয়েছেন দেখলাম। এটা ওনার একটা ডাইনিং স্পেস। এরপরে আসুন ওনার এই যে সিঁড়ি ঘরের ওখানে। তো উপরে আমি গেলাম না, শুধু ফার্স্ট ফ্লোরেই আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর করে এতগুলা গাছে টেক কেয়ার করতেছেন উনি, মাশাআল্লাহ। তো উপরে এই যে মানি প্ল্যান্টের গাছটা এত বড় হয়ে গেছে। এই পাশে আরেকটা বসার জায়গা, এখানেও উনি সব কিছু লাগিয়েছেন। আর এই যে এই গাছটা দেখছেন, এটা সজনার গাছ। রংপুরের মানুষ পেলকা সেলকা খায়, এই জন্য সজনার গাছ তাদের লাগবে। এটাও বাইরে বের করে দিলে অনেক পাতা বের হয়ে আসবে, তো উনি সব কিছু বাইরে দিবে এখন। এই তো আপনাদের ইনডোর দেখালাম, চলুন এবার ব্যাকইয়ার্ড থেকে ঘুরে আসি। ওনার ব্যাকইয়ার্ডেও অনেক সুন্দর করে উনি সাজিয়েছেন, বসার বেশ কয়েকটা স্পেস উনি করেছেন। এইটা একটা, এই যে এই পাশে একটা বসার করেছেন, খুব সুন্দর। আবার ব্যাডমিন্টন খেলারও জায়গা রেখেছেন। ব্যাকইয়ার্ড ওনার অনেক বড়, অনেক হিউজ। তো আমরা সবাই বাইরে বের হয়ে দেখতেছিলাম যে কীভাবে এত বড় এরিয়া উনি মেনটেন করে। বাচ্চাগুলো অনেক মজা করতেছিল টেম্পলিং নিয়ে। এই যে এখানেও একটা বসার উনি জায়গা করেছেন। এই তো ওনার পিছনটা, আপনাদের বাসার পিছনটা একটু দেখিয়ে নিই। অনেক বড় বাসা, পিছনে জায়গা অনেক, খুব সুন্দর মাশাআল্লাহ। এই তো তারপরে আমরা খাওয়ার জন্য ভিতরে চলে এলাম। অনেক কিছু করেছেন, গরুর মাংস, আলুর ভাজি, বাটার চিকেন, টুনা ফিশের কাবাব, ডাল, পাঙ্গাস মাছ, সাদা ভাত আর পোলাও, দুইটাই রেখেছেন। ডিজার্টে ছিল কেক, জর্দা, কালোজাম, সেমাই। ওভারঅল সব কিছুই ভালো ছিল আলহামদুলিল্লাহ, আমরা এনজয় করেছি। এই তো খেতে বসে গিয়েছি। এই তো ভিউয়ার্স, আমার একটা ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এভাবেই পাশে থাকবেন সবসময়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।